লেবাননের হিজবুল্লাহর ওপর তারবিহীন ডিভাইস, পেজার ও ওয়াকিটকি দিয়ে হামলা চালানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। বৃহস্পতিবার লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেন তিনি। নাসরুল্লাহর দাবি, এ হামলার মাধ্যমে ইসরায়েল সব সীমা অতিক্রম করেছে। তারা একসঙ্গে ৫,০০০ মানুষকে হত্যা করতে চেয়েছিল, যা গণহত্যার শামিল। আমরা বড় ধাক্কা খেয়েছি, কিন্তু এটি হলো যুদ্ধ, এটি দ্বন্দ্ব। এই হামলার মাধ্যমে তাদের দুর্বল করে দিতে চেয়েছিল ইসরায়েল। তারা চেয়েছিল নেতৃত্বে ধস ঘটাতে, কিন্তু এতে তারা সফল হয়নি, কারণ যেসব পেজারে বিস্ফোরণ ঘটেছে সেগুলো হিজবুল্লাহর কমান্ডাররা ব্যবহার করেন না। হিজবুল্লাহ প্রধানের টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় বিমান হামলায় কেঁপে ওঠে দক্ষিণ লেবানন। বৃহস্পতিবার যোদ্ধাদের লক্ষ্য করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারবিহীন যোগাযোগের যন্ত্র, পেজার ও রেডিও বিস্ফোরণের পর ১ বছরের মধ্যে সবচেয়ে বড় এ হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর সামনে আসেনি। এছাড়া উত্তেজনা ও সংঘাত আরও না বাড়িয়ে সংযমের আহ্বান জানিয়েছে পশ্চিমা বহু দেশ। এদিকে মধ্যপ্রাচ্যের সংকটের কূটনৈতিক সমাধান অর্জন সম্ভব এবং সেটি জরুরি বলে জানিয়েছে হোয়াইট হাউস। আমাদের উদ্বেগ সম্পর্কে কথা বলেছি। ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের প্রতিশ্রুতি আগের অবস্থানেই রয়েছে। আমরা হিজবুল্লাহ সহ ইরান সমর্থিত সমস্ত হুমকির বিরুদ্ধে অটল। তবে পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক সমাধান এখন জরুরি। এছাড়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটেনও। যদিও হিজবুল্লাহর ওপরে আক্রমণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এছাড়া গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত পিছু না হটার অঙ্গীকারও করেছে গোষ্ঠীটি। এ পরিস্থিতিতে বিশ্লেষকদের আশঙ্কা, দুপক্ষের কেউ সংযত না হলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যকার সংঘাত যেদিক যাচ্ছে, এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রা যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে বলেও মত তাদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। عزاوي